বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বলোনিয়া শাখার উদ্যোগে ঐতিহাসিক ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত। ইতালি প্রতিনিধি হিমেল জমাদ্দারের তথ্যে বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বলোনিয়া শাখার উদ্যোগে ইতালির বলোনিয়ার স্থানীয় পিডি হলরুমে ঐতিহাসিক ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিএনপি বলোনিয়ার সভাপতি আকরাম হাওলাদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বি এম ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সদস্য সচিব মাসুদ মোল্লা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদস্য আনোয়ারুল ইসলাম মিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতাউর রহমান ও মোহাম্মদ আলাউদ্দিন। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন বলোনিয়া বিএনপি সিনিয়র সহসভাপতি ভিপি ইব্রাহিম, সহসভাপতি বাতেন দেওয়ান, মহিলা সম্পাদিকা নাজমুন নাহার শিউলি, রাসেল ফারাজি, মোহাম্মদ মাহফুজুর রহমান, মোহাম্মদ মিজানুর রহমান, ডিএম মিন্টু এবং আসাদুজ্জামান রানা সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশে ঐতিহাসিক ৭ই নভেম্বর ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিবেচিত হয় জাতীয় চেতনা ও আত্মমর্যাদার প্রতীক হিসাবে। সেই সময় সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশ এবং জনগণের একাত্মতার সৃষ্টি হয়েছিল এক দুর্ভেদ্য জাতীয় ঐক্য। জাতির সেই ক্রান্তি লগ্নে সম্মিলিতভাবে তারা আধিপত্যবাদী অপশক্তির হাত থেকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। তাই বিজয়গাথার ৭ নভেম্বর চেতনায় উদ্বুদ্ধ হয়ে ১৮ কোটি সিপাহী জনতা কঠিন ঐক্য গড়ে তুলে দুর্জেয় ও দুর্দমনীয় ঘাঁটিতে পরিণত হয়ে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার আহ্বান জানায়। আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভোটার মাধ্যমে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে বলোনিয়া বিএনপির সবাইকে নিয়ে একসাথে কাজ করার প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বলোনিয়া শাখার পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। আলোচনা সভার উদ্বোধন করছি এবং আজকের আলোচনা সভা পর্ব পরিচালনা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলোনিয়া বিএনপি সম্মানিত সাধারণ সম্পাদক জনাব বি এম ফারুক। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল সৈনিকদের আমার আন্তরিক শুভেচ্ছা। কারণ এখানে এত সুন্দর একটা, আমরা এত ব্যস্ত থাকি, আমাদের এত ব্যস্ত সময়ের ভিতরে এত কষ্ট করে যে একত্র হয়েছি আমরা এখানে, এর জন্য বিশেষ করে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন ওনাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। অনুসারী যারা আজকের এই বাংলাদেশে সার্বভৌমত্ব রক্ষা করার জন্য শ্রম, ত্যাগ, তিতিকা, মেধা এবং দক্ষতা দিয়ে বাংলাদেশে বলিষ্ঠ ভূমিকা রেখে যার নেতৃত্বে আমরা এই বাংলাদেশ জাতীয়তাবাদী আমাদের এই সংগঠনটাকে সুন্দর সুশৃঙ্খল ভাবে এতদিন ধরে রাখছে বলোনিয়া বিএনপি। আমরা ইনশাল্লাহ আগামীতে সুন্দরভাবে যেন বলোনিয়া বিএনপিকে প্রতিষ্ঠিত করতে পারি, এই জন্য আমি আকরাম ভাই এবং বি এম ফারুক ভাইকে এবং আমাদের সকল বলোনিয়া বিএনপি নেতৃবৃন্দদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। দেখে এই পোস্টারের মধ্যে 100% আওয়ামী লীগ দালাল মুক্ত, আজকে প্রথম দেখলাম আমার মনটা ঘুরে গেছে। এত এইভাবে এরকম হয়ে উচিত। আজকে 16 বছর যাবৎ যে অবস্থা আরো করে গেছে, এইটা যদি আরো আগে করা হইতো আমার মনে আরো বেশি সুন্দর হইতো। যাক, ইনশাল্লাহ আস্তে আস্তে সামনের দিকে ইনশাল্লাহ আমরা আগে যাব। সবাই অনেক আওয়ামী লীগ দালাল, যেহেতু এখানে দালাল মুক্ত একটা শব্দ হয়েছে, এটা কিন্তু অরিজিনাল সত্য কথা। একটা আমাদেরকে সবারই ঐক্যবদ্ধভাবে থাকতে হবে, কারণ আওয়ামী লীগ দালালি এখনো আছে, সামনেও থাকবে। একদিন আসেন আমরা বিপ্লব ও সংহতি দিবসের জনাব কর্নেল আবু তাহেরের নেতৃত্বে বাংলাদেশে গণ-অভ্যুত্থান হয়। এই গণ-অভ্যুত্থানে সৎ পথে থাকি, 500 লোকের কোনো প্রয়োজন নাই। প্রয়োজন পরে আমি দলের বোঝা নিয়ে একা চলবো, কিন্তু আমি কারোর সাথে লিয়াজো করবো না। আমি জিয়ার সৈনিক, জিয়ার আদর্শ। কারণ আমি ছোটবেলা থেকে আমার পরিবার থেকে জিয়ার আদর্শ ছিল, আমি ওখান থেকে বেড়ে এসেছি, ওখান থেকে উঠে এসেছি। এবং খালেদ মোশাররফের নেতৃত্বে তো সেটা তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সিপাহী জনতার মাধ্যমে তাকে কারামুক্ত করা হয় এবং তাকে তারা নেতা হিসেবে মানে এবং জোর করে তাকেই তারা সেনাবাহিনী প্রধান হিসেবে মানে এবং রাষ্ট্রনায়ক হিসেবে মেনে নেয়।
রাজসাক্ষী হয়ে আছে। বিগত 16 বছর যাবৎ এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার গুম খুন রাহাজানি থেকে শুরু করে এমন কোন অপকর্ম নেই যে তারা করে নাই। তাদের একটি বাহিনী ছাত্রলীগ দিয়ে সকল ধরনের অপকর্ম করে বাংলাদেশকে একটি ত্রাসের রাষ্ট্র হিসেবে পরিণত করে সারা বাংলাদেশকে একটি জেলখানায় পরিণত করে রেখেছে। আমি ধন্যবাদ জানাচ্ছি এই সরকারকে, যারা এই ধরনের সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করে বাংলাদেশের মানুষকে আনন্দিত করে বাংলাদেশকে একটি সুন্দর দেশ উপহার দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন। নামে চিনি, উনি ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরুণিয়া। উনার পরে যিনি আসলেন মিল্লাত ভাই পরে যিনি আসলেন মমিন ভাইয়ের পরে আসছিলেন মাসুদ ভাই, এবং মাসুদ ভাইয়ের পরে আসছিলেন মাহিন ভাই। তো 4 জনের নেতৃত্বেই এই কমিটিটি সংগঠিত হয়। 4 জনের প্রাক্তন সভাপতি 4 জন, তাদের সমন্বয় করেই এই কমিটিটি সংগঠিত হয়। তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে এই কমিটিটাই হলো ভেজাল মুক্ত এবং দালাল মুক্ত সংগঠন। তার আগের ইতিহাস আছে, জ্যাক্স ফোর্সের অধিনায়ক হিসাবে তিনি মুক্তিযুদ্ধ করেছিলেন। বাংলাদেশের সিপাহী জনতা অত্যন্ত বিচক্ষণ ছিলেন, তার কারণেই তাকে রাষ্ট্রীয় ক্ষমতা এনেছিলেন। সেই কারণেই সিপাহী জনতা বিপ্লবের মধ্য দিয়ে তাকে মুক্ত করেন এই 7ই নভেম্বর, এবং এই 7ই নভেম্বর মুক্ত করে বাংলাদেশ রাষ্ট্রের দায়িত্ব তার হাতেই দেন। এরপরে উনি উপলব্ধি করেন বাংলাদেশকে সমৃদ্ধ একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে তৈরি করতে হলে একটি